চরণে আমার শতকোটি প্রণাম। জগৎ জননী শ্রী শ্রী বড়মায়ের চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের সাধক চরণে আমার শতকোটি প্রণাম। উপস্থিত সবাইকে আমার শ্রদ্ধা ভরা জয় করো। তো আমরা দেখেছি যে আমরা যদি ঠাকুরের আদর্শ ফলো করে চলতে পারি, জীবনের অলমোস্ট সব প্রবলেমেরই সলিউশন আছে। সব প্রবলেমই আমরা ঠাকুরের বই পড়লে বা ঠাকুরের যেভাবে বলেছেন এইভাবে চললে সব অসুবিধারই সমাধান আমরা পেয়ে থাকি। তো আজকাল সবচেয়ে কমন যে প্রবলেম যেটা আমরা ফেস করছি সেটা হচ্ছে যেমন ক্লাইমেট চেঞ্জ, যার ফল মানে জলবায়ু পরিবর্তন, যার ফলে আমরা কোথায় যাই তো ফ্লাড হয়ে যাচ্ছে, তো কোথায় জল সংকট হচ্ছে, গরম বেড়ে যাচ্ছে, মানে অনেকগুলো ইস্যু নতুন সৃষ্টি হয়েছে যেগুলো আগে ছিল না। তো এর অন্যতম কারণ ক্লাইমেট চেঞ্জ। আর যার ক্লাইমেট চেঞ্জেরও মেইন কারণ হচ্ছে আমাদেরই, আমরা মানুষ মানে প্রকৃতির এগেনস্টে গিয়ে অনেক কাজ করছে, যার ফল এটা। তো ঠাকুর কিভাবে মানে প্রকৃতির সাথে আমাদের আমরা কিভাবে মিলিয়ে চলতে পারবো প্রকৃতিকে নিয়ে, তো সেটা ঠাকুরের জীবনের অনেক ঘটনা থেকে আমরা পেয়ে থাকি। তো এর দুইটা ঘটনা আমি বলছি। যেমন ঠাকুর তখন বৃদ্ধ ছিলেন, আর মানে সন্ধ্যাবেলা উনার মানে হাঁটানোর জন্য বঙ্কিমদা ওনাকে হাতে ধরে ধরে হাঁটাতেন, বয়স্ক হয়ে গেছিলেন। তো একবার হাঁটছিলেন, তো একদিন হাঁটার সময় বঙ্কিমদার নোটিস করলেন যে সামনে গাছের একটা শিকড় এমনি মাটি থেকে উপরে উঠে গেছে। তো বঙ্কিমদা ভাবছেন মনে মনে যে ঠাকুরকে নিয়ে রুমে রেখে তারপর আমি এসে শিকড়টাকে কেটে ফেলবো, না হলে যে কোনো কেউ হুচট খেয়ে পড়ে যাবে। তো বলছেন, মনে মনে ভাবছেন। তো একটু পরে শ্রী ঠাকুর বলছেন যে বঙ্কিম, তুই যে আমাকে নিয়ে হাঁটছিস, তোর কনুইটা আমার বুকে লেগে আমার অনেক ব্যথা হচ্ছে, আমারও মনে হচ্ছে তোর হাতটাকে কেটে ফেলবো। তো বঙ্কিমদা কিন্তু ঠাকুরকে এই কথাটা বলেননি, গাছের কথাটা। তো সঙ্গে সঙ্গে তিনি বুঝে গেলেন যে কেন ঠাকুর এই কথা বলছেন। ঠিক সেইভাবে মানে প্রকৃতির প্রত্যেকটা প্রাণীর প্রতি ঠাকুরের সমান ভালোবাসা ছিল। যেমন মানুষকেও ভালোবাসতেন, গাছপালা পশু পাখি সবাইকে ভালোবাসতেন। আমাদের অনেক ঘটনা এইভাবে দেখেছি। তো শ্রী শ্রী বর্তার আরেকটা ঘটনা বলি, যে শ্রী শ্রী বর্তা তখন একবার ডিব্রুগড় মন্দিরে এসেছিলেন। তো ডিব্রুগড় মন্দিরের তখন পরিচালনায় ছিলেন ডক্টর ইন্দেশ্বর দা। তো মন্দিরে এসেছেন, ডক্টর ইন্দেশ্বর দা হচ্ছেন একজন ডাক্তার। তো উনি মেডিকেলে ওনার কোয়ার্টার আছে। তো সিসি পর্দা ওনাকে বলছেন যে আমি তোর কোয়ার্টারটা দেখবো। তো উনি নিয়ে গেছেন ইন্দ্রসদা ওনার কোয়ার্টারে। তো সিসি পর্দার রুমগুলো দেখছেন, দেখলেন কি যে একটা রুমের বেসিনের ট্যাপ থেকে টপ টপ করে জল পড়ছে, মানে বেসিনের ট্যাপটা খারাপ হয়ে গেছে। তো কি হলো, তারপর দেখে বললেন যে ট্যাপটা খারাপ কেন? তো বললো যে 3-4 দিন থেকে খারাপ হয়েছে, আমরা ডিপার্টমেন্টে খবর দিয়েছি, এখনো ঠিক হয়নি। তো শুনে বর্তমানে অনেক খারাপ লাগলো। তিনি বললেন যে বুঝিয়ে বললেন যে দেখ, এখানে একটা ট্যাপের দাম তখনই সময় অনেক আগের কথা, তখন হয়তো 1-2 পয়সা দাম হবে। তো একটা ট্যাপ 2-3 পয়সা কিন্তু ঠিক করছিস না, যে ডিপার্টমেন্টের লোক কবে আসবে, কবে ঠিক করবে। আর তোর ছেলেমেয়েরা থেকে কি শিখছে? তোর ছেলেমেয়েরা থেকে শিখছে যে প্রকৃতির দানকে কিভাবে নষ্ট করতে হয়। তো সিসি বর্দার এতই খারাপ লাগলো তখন যে কিছুই না বলে উনি সঙ্গে সঙ্গে বললেন যে আমি মন্দিরে ফিরে যাব। তো সঙ্গে সঙ্গে তিনি ডিব্রুগড় মন্দিরে ফিরে আসলেন। তারপর ডিব্রুগড় মন্দির থেকেও উনি কিছু খাওয়া দাওয়া করেননি। তিনি সঙ্গে সঙ্গে বললেন যে আমি গুয়াহাটি মন্দিরে চলে আসবো। এখান থেকে পুরো 400 কিলোমিটার মতো রাস্তা উনি বললেন যে আমি কিছু খাওয়া দাওয়া করবো না, ইয়েতে চলে আসবো গুয়াহাটি মন্দিরে। গুয়াহাটি মন্দিরে আসার পরও তিনি আবার খবর নিলেন, যে খবর নিয়ে দেখতো ইন্দেশ্বরের বাড়ির ওই ট্যাপটা ঠিক হয়েছে কিনা। যখন খবর আসলো যে ট্যাপটা ঠিক হয়েছে, তারপরে উনি কিছু খাওয়া দাওয়া করলেন। ভেবে দেখুন যে ট্যাপের কয়েকটা জলের জন্য উনি কতটুকু মানে কনসার্ন ছিলেন। তো ঠিক সেইভাবে আমরাও যদি মানে প্রকৃতির প্রত্যেকটি দানের এইভাবে ভ্যালু দিই, তাহলে ঠাকুর নিশ্চয়ই খুশি হবেন। কারণ প্রকৃতি ঠাকুরেরই দান, প্রকৃতির প্রত্যেকটা জীব ঠাকুরের দান। তো আমরা যদি প্রত্যেকটা জীবের খেয়াল রাখতে পারি, প্রত্যেকটা জীব ঠাকুরের যেহেতু সন্তান, তো ঠাকুরও খুশি হবেন। আরেকটা ঘটনা, মানে এটা ঘটনা নয়, মানে সবাই নোটিস করেছি, যারা আমরা দেবঘরে গিয়েছি দেখেছি যে আনন্দবাজার তো সবাই নিয়েছি। দেখবেন আনন্দবাজারে গেলে আইদার স্টিলের প্লেটে খাবার দেওয়া হয়, না হলে শালপাতার প্লেটে। আর আমরা জানি যে শালপাতার প্লেট মানে যখন ফেলা হয় তো মাটি তখন ক্ষতি করে না, কারণ মাটির সঙ্গে মিশে যায়, তো আলটিমেটলি সারটার বনে, তো ভালো এটা। সিমিলারলি স্টিলের প্লেট তো অবভিয়াসলি ধুয়ে আবার রাখা দেওয়া, মানে প্লাস্টিকের ব্যবহার হয় না। আর প্লাস্টিক কি আমরা জানি, প্লাস্টিক জ্বালালে অথবা ফেলে দিলে
মাটির ক্ষতি করে বা প্লাস্টিকের থালা ফেলে দিলে অনেক সময় গরু খেয়ে নেয়, তো গরু পেটে গেলে অবশ্যই গরুরও ক্ষতি করে, বা জ্বালিয়ে দিলে বাতাসের ক্ষতি হয়। মানে এখানে জিনিসগুলো প্রত্যেকগুলো এমনভাবেই মানে রাখা, সবগুলো সিস্টেমেটিকভাবে এমনভাবেই রাখা যে মানে কোনো কিছুতেই মানে প্রকৃতির যাতে ক্ষতি না হয়। তো এখান থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। ঠিক সেইভাবে দেওঘরে যেমন জল সংরক্ষণের ব্যবস্থাও আছে, বৃষ্টির জলও দেওঘরে সংরক্ষণের ব্যবস্থা আছে এখানে। তো এইসব জিনিস থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যে কিভাবে প্রকৃতির সাথে মিলে আমরা চলতে পারবো। কারণ বর্তমানে যে ধরনের প্রবলেম সৃষ্টি হয়েছে ক্লাইমেট চেঞ্জের জন্য বা জলবায়ু পরিবর্তনের জন্য, সেগুলোর সাথে আমরা যদি মানে ফাইট করতে হয় তাহলে আমাদের প্রকৃতির খেয়াল রাখতেই হবে। তো ঠাকুরের কাছে প্রার্থনা করছি যেন আমরা সবাই ভালো থাকি, সাথে সাথে প্রকৃতির প্রত্যেকটি জীব যেন ভালো থাকে, আর আমরা যেন সবাই মিলে ঠাকুরের যে পথে বলেছে সেই পথে চলে আমরা ক্লাইমেট চেঞ্জের মতো ইস্যুগুলোর সাথে ফাইট করে চলতে পারি। ধন্যবাদ।